হ্যালো। আজকে চলে এসেছি আরও একটি গল্প, সত্যি কথা মানে সত্যি গল্প বলতে আর কি। এক্সপিরিয়েন্স, অবশ্যই আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আজকের গল্পটিও একটু আধ্যাত্মিক, কারণ আমি ভেরি রিসেন্ট এটি নিজে ফিল করেছি, নিজে এক্সপিরিয়েন্স করেছি, এবং আমি না, আমার হাজব্যান্ডও তাই। আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল এবং সেও এক্সপিরিয়েন্স করেছে। খুব রিসেন্ট আমি সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। সো সুন্দরবন থেকে ফিরে আমার কিছু শপিংয়ের দরকার ছিল, কিছু রেগুলার জিনিস যেগুলো ঘরে দৈনন্দিন কাজে লাগে সেগুলো দরকার ছিল। তো আমি সেজন্য একটুখানি কাছে আমাদের যে যেগুলো রয়েছে একটু এতে গিয়েছিলাম, আপনার ওই স্পেন্সার্স জাতীয় যেগুলো থাকে সেই ধরনের একটা জায়গায় গিয়েছিলাম। সো যখন যাচ্ছি আমি আমাদের যে বাইকটি রয়েছে, বা যে বলতে পারেন যে স্কুটিটি রয়েছে, সেটির হাওয়া কোনো কারণে মানে চাকার হাওয়া বসে গিয়েছিল। তার আগে সমস্ত ঠিকঠাক করে যাওয়া, জানি না কেন, হয়তো ওটাই সেদিনকার ভবিতব্য ছিল। হ্যাঁ, তা আমি খানিকটা গাড়িতে উঠে একটু যাওয়ার পরেই হাজব্যান্ড বলল যে মনে হচ্ছে চাকাটা বসে গেছে, গাড়িটা দুলছে। সো তারপরে আমরা আবার গাড়িটা রেখে দিয়ে আমাদের পার্কিংয়ে রেখে দিয়ে আবার ব্যাক করলাম, রেখে দিয়ে আমরা অটো করে সেখানে যাব। তখন বেশ রাত্রির, মানে আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে তারপর, এবং বেশ ঠান্ডা, মানে ঠান্ডাটা পড়ছে যখন জাঁকিয়ে ঠান্ডাটা পড়লো তার ঠিক আগেটাতে। হ্যাঁ, এবার ঢুকছি, মানে যাচ্ছি আর কি, যেতে যেতে একটি ওপারে গেছি, এপার থেকে ওপারে গেছি, একটি অটোওয়ালা হঠাৎই সামনে এলো, এবং তাতে একটি লোক ছিল যিনি আমাদের ওঠার আগে নেমে গেলেন আমার স্টপেজ থেকে, এবং আমরা তাকে চিনি না লোকটিকে, মানে অটোওয়ালাকে। ধরুন যে লোকটি ছিলেন বা দাদাটি ছিলেন, তাকে তো সব অটোওয়ালা বা একে তো আমরা চিনি না, কিন্তু উনি আমাদের স্ট্যান্ডের কেউ নন। হ্যাঁ, উনি কোথা থেকে এসেছিলেন আমি জানি না, কোন স্ট্যান্ড থেকে আসছিলেন। তার মাথাতে একটা হুডি চাপা ছিল, আমরা কিন্তু ভালোভাবে তার মুখটাও দেখতে পাইনি। অদ্ভুত জিনিস। আমি ঠিক তার আগের দিন ঠাকুর পুজো করেছি, বজরংবলী রয়েছে আমার বাড়িতে। আমি মঙ্গলবার ছিল, আমি বুধবার দিন গেছি, মঙ্গলবার দিন আমি পুজো করেছি, আমি বুধবার দিন গেছি। হ্যাঁ, তো আমি না ওই যেরকম হয় আমি মন্ত্র তো সেরকম পাঠ করি না, আমি নিজের মন থেকে যেরকম হয় ওরকমভাবেই রোজ যেদিনকে একান্ত অসুবিধে না হয় পুজো করি। আমার হাজব্যান্ডও সকালে পুজো করে যায়। তো গেছি, যাওয়ার পর আমি জানি না, হঠাৎ করে এরকম মানে লোক, আমি সত্যি এতদিন আমি অটোতে গেছি, কোনো অটোওয়ালাকে আমি এরকম দেখিনি। হঠাৎই আমার হাজব্যান্ড বলছে, আমাকে বলছে যে অটোতে তো গেলে এখন জানেন একটা খুচরোর প্রবলেম, তো আমি খুচরো না নিয়ে বেরোইনি। হ্যাঁ, আমি জানি আমি গাড়িতে যাব, বাইকে যাব, আমার খুচরো লাগবে না। আমার কাছে একটাই 10 টাকার নোট ছিল। এবার আর বাকি সব আমার কাছে বড় নোট। এবার আমি কি করব আমি আমার হাজব্যান্ডকে বলছি, দেখ, যে খুচরো আমার কাছে তো আর নেই, আমার কাছে একটাই রয়েছে, ফেরার সময় তাহলে আমি খুচরো কোথা থেকে দেবো। আমার হাজব্যান্ড তখন আমাকে বলছে, দাঁড়া দেখি দাদার ফোন পে আছে কিনা। তো দাদা আমাদের কিছু বলার আগেই বলছে, কিছু বলছেন, মানে আমি হেসে ফেললাম,
অ্যাগেন আমার হাজব্যান্ডের শুয়ে ও ও কাশছে দেখে মানে মানে ও কিছু মানে এ করতে গেল দেখে আমি হেসে ফেললাম, যদি এটা হাসার কোনো মানে এটাতে হাসার কিছু নেই, মাই মিস্টেক, প্লিজ পার্ডন মি। তো দাদা বলছে, দাদাটা হঠাৎ আমাকে বলছে মানে ডাইরেক্টলি কথা বলছে না, মানে ভায়া ভায়া বলছে, আমার হাজব্যান্ডকে বলছে হ্যাঁ বলিয়ে না ক্যা হুয়া। তখন আমার হাজব্যান্ড বলছে কুছ নেই। তা আমি তখন বলছি যে নেই দরাসল हमारे पास छुट्टा नोट नहीं है, सो अभी 10 रुपए का नोट एक ही है, वही बोल रहे थे। हाँ, तखन दादाटा बोलছে कोई बात नहीं, हिंदीতেই বলছে कोई बात नहीं, कोई बात नहीं, आप लोग के काम करना, मेरे को अभी देना नहीं पड़ेगा, आप लोग बाद में दे देना मेरे को, मुझे अभी पैसा नहीं चाहिए। তো আমরা তো বলছি না না আমরা তো চিনি না আপনাকে, তো আমরা কি করে দেবো? বলছে कोई बात नहीं, कभी मुलाकात होगी फिर से तो दे देना, कोई बात नहीं। আমাদের দুজনেরই ভাড়া। তারপরে আমার হাজব্যান্ড বলছে নেই দাদা রুকিয়ে। হ্যাঁ, তখন বলছে आपके पास फोन पे है? বলছে হ্যাঁ হ্যাঁ। তা উনি বললেন, ওনাকে বলছে নেই कोई बात नहीं चाहिए। তখন আমার হাজব্যান্ডকে আমি জোর করলাম, ও একটু জোর করে বললো যে না দাদা আপনার এটা দিন। তা আমার হাজব্যান্ড যখন এটা একটা কাকতালীয় বিষয় কিনা, এটা কাকতালীয় আমার লাগলো না, কারণ এটা না একটা ইঙ্গিতের মতো আমার লাগলো। হয়তো আমি খুব আগের দিন পুজো করেছি, হয়তো কোনো কারণে আমাকে আমি জানি না, আমাকে অনেকে বলে আমার অবচেতন মাইন্ড খুব স্ট্রং, সো হয়তো হতে পারে, হয়তো আমাকে আমাকে দেখা দিতে এসেছিলেন, বা আমাকে কিছু আমার ভক্তির হয়তো জন্য হয়তো এই জিনিসটা আমাকে ফিল করাতে এসেছিলেন, হতে পারে। যেরকম আমি বললাম আবারও যে 2 4 করেছি আমি, এটা তো আমার কাছে তো সেরকম কোনো প্রুফ নেই। হ্যাঁ, এবং এটা একদম সত্যি ঘটনা, ঠিক এই 1 সপ্তাহ আগেই আমার সাথে ঘটেছে। এবং দাদাটি ওর ফোন নাম্বারটা দিল। আমার হাজব্যান্ড যখন জিপে করতে যাচ্ছে, আমার হাজব্যান্ড যখন দাদাটিকে জিজ্ঞেস করছে, নামটি দেখাচ্ছে রামদূত দাদাটির নাম, স্টিল রিমেম্বার। আমার হাজব্যান্ড বলছে ভাইয়া আপকে নাম রামদূত হে? তো লোকটি বলছে হ্যাঁ क्या बोला भैया? हाँ मेरा नाम रामदूत है। হ্যাঁ, তো বলছে হ্যাঁ यही है বলে আমার হাজব্যান্ড ওনার অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিল, অটো ভাড়া যা হয়। তো আমি নামবো। হ্যাঁ, আমি সেদিন জানি না কেন আমার শরীরটা ভীষণ খারাপ, আমার হাঁটতে ইচ্ছেই করছে না, ভীষণ শরীর খারাপ আমার। তো আমি না বলছি আবার এপারে নামতে হবে, আমাকে আবার ওপারে যেতে হবে, রাস্তাটা ক্রস করতে হবে, আবার জিনিসপত্র নিয়ে উঠতে হবে। হ্যাঁ, এদিকে মানে ওই যে খুচরোটা তো আমার কাছে আছে, আমার বাড়ি ফেরার যে টাকাটা আমার কাছে রয়েছে, সো দ্যাট আমার ওই টেনশনটা চলে গেল। তারপরে হলো কি, দাদাটা আমাকে বলছে, আমাকে আর আমার হাজব্যান্ডকে, যে आपके पास पैसा नहीं है तो मुझसे ले लीजिए ना भैया, मुझसे ले लीजिए बहन, हाँ लेके जाइए, कोई बात नहीं, कोई दिक्कत नहीं, आप लोगों को चाहिए पैसा चाहिए, आप लोग जा रहे हैं आपके पास बोल रहे। हमने बोला कि नहीं भैया हमारे पास कुछ वो लूज जो पैसा है 10-20 का नोट नहीं है, लेकिन बड़ा नोट तो है, वो तो हम निकालने के बाद हमारे पास ही था। তো বলা কি নেই, अगर कोई बात नहीं, अगर आपको पैसा चाहिए तो आप हमसे लेके जाइए। আমি জানি না এরকম কোনো ভালো মানুষ, নিঃস্বার্থ মানুষ আমার মানে এতদিনের লাইফে আমি দেখিনি, এরকম কোনো মানে অটো পার্সন আমি দেখিনি, থাকতেই পারেন কিন্তু আমি দেখিনি। আমার অদ্ভুত লাগলো জিনিসটা, এবং উনি আমাদেরকে মানে খুব না চাইতেই সাহায্য করছেন, না চাইতেই, এবং নামটা স্পেসিফিক্যালি নামটা রামদূত,
মানে আমার একটা অদ্ভুত একটা ইনস্টিংস কাজ করলো। এবং উনি আমাকে বললেন যে এবং ওই রাস্তাটা না খুব মানে আমি একটু অ্যাভয়েড করি, আমি একটু রাস্তা পেরোতে অ্যাভয়েড করি, ভয় পাই একটু রাস্তা পেরোতে। হ্যাঁ, তো আমি না ভাবছিলাম যে নেবে আমি রাস্তা পেরোবো, উনি বললেন আমার হাজব্যান্ডকে যে भैया रुकिए ना, हम तो उधर ही जाएंगे, हम आपको ना घूम के वहाँ पे आप जहाँ जाएंगे वो तो रास्ता ये घूम के है, हम वहाँ पे उतार देंगे आपको। আমাকে ঠিক ঘুরিয়েই নামালো, আমাকে আমার হাজব্যান্ডকে নামিয়ে আমি বললাম থ্যাংক ইউ ভাইয়া। মুখটা না ঘুরিয়ে উনি হু হু বলে উনি অটোটা নিয়ে জাস্ট খানিকটা উনি একটু এগিয়েছে, আমরা মাথাটা টার্ন করেছি, উনি কোথায় গেলেন আমি আর দেখতে পেলাম না, জাস্ট ভ্যানিশড। হ্যাঁ, মানে আমার আমার কিরকম লাগলো, আমি আর আমার হাজব্যান্ড সেদিন থেকে কথা বলছি, এটা কি কোনোভাবে বজরংবলী ছিলেন, মানে বজরংবলীর আশীর্বাদ দিতে এসেছিলেন উনি? মানে আমার কাছে এটা আনএক্সপ্লেনড। আপনারা জানাবেন, আপনাদের কারুর কাছে যদি এটার কোনো ব্যাখ্যা থাকে আমাকে প্লিজ জানাবেন। আমি ভেরি রিসেন্ট এটা নিজের চোখে দেখেছি, আমি আর আমার হাজব্যান্ড নিজেরা অনুভব করেছি, নিজেরা এই ঘটনাটা ঘটতে দেখেছি নিজেদের সাথে। আপনারা প্লিজ জানাবেন যে আমি কি যেটা ভাবছি সেটাই সত্যি। হ্যাঁ, তো আমার মনে হলো এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা। আমি সেই জন্য আপনাদের সাথে আজকে গল্পের আকারে শেয়ার করলাম। এটা একটা সত্যি ঘটনা, ওই 1 সপ্তাহ আগে হয়েছে। আজকের জন্য ধন্যবাদ, টাটা।